নমস্কার। আজ 27 এপ্রিল 2026 সোমবার। আমি ব্রজগোপাল। শুনছেন আজকের প্রধান আঞ্চলিক সংবাদ। প্রথমেই দিল্লি। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হওয়ার কথা। এতে দুই দেশের বাণিজ্য নতুন দিগন্ত খুলবে বলে মনে করা হচ্ছে। রাজধানীতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। তাপমাত্রা 42 ডিগ্রি থেকে 44 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শীঘ্রই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ কোকেন সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই শ্রমিক হত্যার ঘটনায় এক কনস্টেবলকেও গ্রেপ্তার করা হয়েছে। এবারে পশ্চিমবঙ্গ। বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে। প্রথম দফার ভোট সম্পন্ন, দ্বিতীয় দফা ভোট 29 এপ্রিল। ভবানীপুরের সভার অনুমতি না মেলায় তৃণমূলের প্রতিবাদ। অন্যদিকে অমিত শাহের রুট শো রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এখন আসামের। আগামীকাল ঘোষণা হতে চলেছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল। লক্ষাধিক ছাত্রছাত্রীর অপেক্ষা চরমে। রাজনৈতিকভাবে বিভিন্ন দল সক্রিয় হয়ে উঠেছে। গৌহাটি হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করেছে। এবারে ত্রিপুরা। আজ টিটিএডিসির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ফল ঘোষণার পর হিংসার ঘটনার বহু মানুষ ঘরছাড়া। সরকার ক্ষতিপূরণ প্রতিক্রিয়া শুরু করেছে। অন্যদিকে আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। সবশেষে বাংলাদেশ। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গ্রেপ্তারের পর কয়েকজন জামিন পেয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য হামলায় আশঙ্কার সতর্ক রয়েছে। দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে, শিশুদের মধ্যে সংক্রমণ বেশি। এই ছিল আজকের প্রধান আঞ্চলিক সংবাদ। আরও খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।